দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। এটাই হবে আমার শেষ ভিডিও, মানে এবছরের মতো এটাই শেষ ভিডিও। তোমাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। আমি তো আছি পাশেই। 9563907590 এই নম্বরে মেসেজ করে অনেকেই আমার কাছ থেকে মানে যার যা ডাউট আছে সেই ডাউটগুলো সলভ করে নিচ্ছে। তাও তোমাদের বলছি, যাদের যাদের আরো ডাউট রয়েছে আমাকে এই নাম্বারে মেসেজ করবে, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হলো বিভিন্ন ধরনের টিপস। মানে তোমরা এর আগেও সিবিএসসির যে পরীক্ষা, তোমাদের 2-3টা পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, আশা করি প্রত্যেকের ভালো হয়েছে। কিন্তু বাংলা পরীক্ষা দিতে গেলে কিছু কিছু টিপস তোমাদের ফলো করতেই হবে। সেই টিপসগুলো এখন আমি নিয়ে আলোচনা করব। তোমরা এই টিপসগুলো অক্ষরে অক্ষরে পালন করবে, দেখবে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। চলো তাহলে টিপসগুলো এক এক করে বলে দেই। প্রথম যেটা টিপস সেটা হলো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া, মানে কলম একটু বেশি করে নিয়ে যাওয়া। আমি একটা পেন্সিল এবং রবারের রিকোয়েস্ট করব, তোমরা সেগুলো নিয়ে যাবে। আর স্কেল নিয়ে যাবে, যথাযথ মার্জিন টানবে খাতায়। খাতা মার্জিন টানলে দেখতে খাতাটা অবশ্যই ভালো লাগে। আগের পরীক্ষাগুলো কি করেছো আমি জানি না, কিন্তু এই পরীক্ষায় একটু মার্জিন টেনে করবে। আর আরো বিভিন্ন টিপসের কথা আমি বলছি, সেগুলি তোমরা ফলো করো, অবশ্যই পারবে। দেখো, প্রথমে তোমাদের 10:30 থেকে পরীক্ষা শুরু। তোমাদের প্রশ্নপত্র হয়তোবা 10:15টার মধ্যে দিয়ে দিবে। প্রথম কোশ্চিন পেয়ে তোমাদের কাজ হবে অনুচ্ছেদগুলি পড়া। তো প্রথম টিপস হলো অনুচ্ছেদগুলি পড়া। আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে বারবার, পিছনের অন্য কি এসেছে সেগুলো তোমরা দেখবে না। সেগুলি না দেখে কি কি হতে পারে, আমি সেগুলি দেখলে কি কি ক্ষতি হতে পারে আমি তোমাদের বলছি। দেখা গেল তুমি পড়ছো অনেক কিছুই, কিন্তু পেছনের দিকে যে প্রশ্নগুলো এসেছে বা রচনা বা চিঠি বা যে কোনো ধরনের প্রশ্নগুলো এসেছে সেগুলি তুমি পারছো না। তোমার পরীক্ষার শুরুতেই তোমার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। তুমি কিন্তু সেগুলি যে পারছো না, ওই একটা চিন্তা তোমার মাথায় কাজ করবে। তাই আমরা প্রথমেই কোশ্চিন পেয়ে 3টে অনুচ্ছেদের যে গল্পগুলো থাকে, যেগুলি কম্প্রিহেনশন বলছো তোমরা, সেই গল্পগুলি আমরা পড়ে নেব। এবং রুল রবারটা এই কারণেই বললাম যে যে টিক মার্ক দিবে, এবং গল্প পড়ার সাথে সাথে পারলে পরে অ্যান্সার গুলোতে একটু ছোট্ট করে টিক দিবে। এবং সিবিএসসির নিয়ম যে তোমার কোশ্চেনে দাগানো যাবে না, তো এই জন্যই রুল এবং রবার্ট বললাম যে তোমরা এগুলি সাথে নিয়ে যাবে এবং টিক দিবে। টিক দেওয়ার ফলে সেগুলি তোমরা তাড়াতাড়ি করে লিখে নিতে পারবে। আমরা অন্য প্রশ্ন দেখবই না, কি আসছে প্রথমে আগে অনুচ্ছেদ করে নিব, অনুচ্ছেদগুলো পড়ে নিব, সেগুলো দেখে নিব, তাহলে আমাদের অনেক হেল্প হবে। তাহলে কোশ্চিন পেয়ে অনুচ্ছেদগুলো দেখব, আমরা আদার্স কোনো কোশ্চিন দেখব না। একটা গভীর নিঃশ্বাস নিব এরকম করে, মানে যাই হোক, এটা আমি উদাহরণ। একটা গভীর নিঃশ্বাস নিব, নিয়ে আমরা যে তুমি যাকে বেশি বিলিভ করো, মা হতে পারে, বাবা হতে পারে, কোনো শ্রদ্ধেয় শিক্ষক হতে পারে, তার নাম স্মরণ করে তোমরা উত্তর লেখা শুরু করবে। দেখবে তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো অবশ্যই হবে। দ্বিতীয় যে টিপসটি নিয়ে আমি বলবো সেটা হচ্ছে প্রথম থেকে একদম কোশ্চিন অনুসারে তোমরা অ্যান্সার করবে। এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এই ধরনের কোনো অ্যান্সার তোমরা করবে না। প্রথম থেকে শুরু করবে। প্রথমে অনুচ্ছেদগুলো করে নিবে, সাধুচলিত করে নিবে, তারপর তোমাদের যে গল্প থেকে এমসিকিউ সেটা করে নিবে, তারপর গ্রামার করে নিবে, তারপর গল্পের প্রশ্ন, কবিতার প্রশ্ন, তারপর রচনা, তারপর গল্পগুচ্ছের প্রশ্ন, তারপর চিঠি, মানে গল্পগুচ্ছেরটা আগে, তারপর রচনা, চিঠি। যাই হোক, এইভাবে সিকোয়েন্স অনুসারে কাজ করবে। এইভাবে করলে পরে তোমাদের একটি মান, যেটা কোশ্চেনের, যেটা অ্যান্সারের যেটা মান, সেই মান অবশ্যই তোমরা ধরে রাখতে পারবে। আরেকটি কথা বলে দেই, যদি মনে করো কোনো কোশ্চেন করতে গিয়ে আমি পারছি না, সেক্ষেত্রে সময় নষ্ট করবে না। দেখো বাবু, তোমাদের মাত্র 3 ঘন্টা সময়, এই 3 ঘন্টা তোমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এই 3 ঘন্টা আর ফেরত পাবে না। কোনো কোশ্চেন যদি না পারছো বা কোনো কোশ্চেন যদি তোমার এখন মনে পড়ছে না, সেটাকে না কুইট করবে এখন, মানে এখন ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে ওই যে রুল রবার্ট বলছি সেটাকে একটু আন্ডারলাইন করে রাখবে। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, পরেরটাতে চলে আসবে। মাথা ঠান্ডা রাখবে,
উত্তেজিত হবে না এবং আশেপাশের বন্ধু বান্ধবের সাথে গল্প করে সময় নষ্ট করবে না। তুমি তোমার কাজটি চালিয়ে যাবে, দেখবে পরীক্ষা অবশ্যই ভালো হবে। তারপরের যে টিপস, সেই টিপসটি হলো, দেখো এটা তো কোনো চাকরির পরীক্ষা নয় যে তোমাদের নেগেটিভ মার্কস থাকবে। হতেই পারে কোনো একটা কঠিন প্রশ্ন আসছে, তুমি সেটা জানো না, তোমাদের যেহেতু নেগেটিভ মার্কস নেই বা থাকে না, সেক্ষেত্রে আমরা যা জানি, যেটুকু জানি, সেই সুযোগটা হাতছাড়া করবে না। পারলেও লিখে আসবে, না পারলেও লিখে আসবে। কোনো খাতার কোনো কোশ্চিন ফাঁকা রাখবে না, কোনো জায়গা ছেড়ে আসবে না, কোনো কোশ্চিন ছেড়ে আসবে না। যদি সঠিক জানো সেটা লিখবে, যদি না জানা থাকে তার সমগোত্রীয় অ্যান্সার তোমরা দিয়ে আসবে, হাতছাড়া করবে না। এটি আমার বলার, তোমাদের কাছে রিকোয়েস্ট, হাতছাড়া করবে না। হাতছাড়া করলে সেটা তো তোমার পাওয়ার চান্সই থাকলো না। এবার তুমি যদি লিখে আসো, হয়তোবা ঝড়ে বক মরতেও পারে, হয়তোবা তোমার সেখানে সঠিক হয়েও যেতে পারে, বলা তো যায় না। তোমার ভাগ্য যদি সাথ দেয়, ওটাই তোমার সঠিক হয়ে যেতে পারে। তাই তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, তোমরা হাতছাড়া করবে না, কোনো কিছু ছেড়ে আসবে না। যেটা পারবে না সেটাকে পরবর্তীতে শেষের দিকে করবে, কিন্তু সেই প্রশ্নের জন্য সময় নষ্ট করবে না, আশেপাশে তাকাবে না, কারোর সাথে গল্প করবে না, নিজের মতো পরীক্ষা দিবে, নিজে যেটা পারবে সেটাই করবে, কারোটা শুনে করবে না। তোমার থেকে কেউ বেশি জানে না, এটা মনে রাখবে। তুমি যে এই যে এতদিন পড়লে, 1 বছর ধরে, তুমি বেস্ট। তোমার থেকে সেকেন্ড ব্যক্তি কখনোই বেস্ট হতে পারে না, এটা মাথায় রাখবে। তুমি যেটা জানো সেটাই করবে, পরের কথা অনুসারে উত্তর লিখবে না। সেক্ষেত্রে আফসোস করার প্রচুর, তুমি কিন্তু আফসোস করবে যে আমি যেটা জানতাম সেটাই সঠিক, আমি কেন অন্যেরটা শুনতে গেলাম। তাই নিজে যেটা জানবে সেটাই করবে। তারপরে যে টিপসের কথা বলবো সেটা হচ্ছে, খুব সহজ সরল ভাবে উত্তরগুলো লিখবে। কোনো জটিল বাক্য লিখবে না, জটিল ওয়ার্ড লিখবে না। যেটা তুমি নিজেই জানো না, মুখস্থ করে গেছো, সেরকম কোনো ওয়ার্ড লিখবে না। খুব সহজ সরল ভাবে নিজের বক্তব্য বিষয় তুমি গুছিয়ে লিখবে, দেখবে ভালো মার্কস পাবে। আরেকটা কথা বলে রাখি, এখন ধরো 2 নম্বরের প্রশ্ন, তুমি 1 পাতা লিখছো, কোনো দরকার নেই। 2 নম্বরের জন্য 2 থেকে 3 লাইনই যথেষ্ট, 5 নম্বরের জন্য 8 থেকে 10 লাইনই যথেষ্ট। মনে রাখবে 1 নম্বরের জন্য 2 লাইন, এবার 5-এর জন্য 10টি লাইন। তো এবার এই ক্ষেত্রে রচনার একটু ডিফিকাল্ট, মানে রচনার ক্ষেত্রে 10টি লাইন নয়, আমি বলছি অন্যান্য জিনিসের ক্ষেত্রে। তাই হাতের লেখা তোমার যদি খারাপও হয়ে থাকে, দেখো প্রত্যেকের হাতের লেখা তো সমান নয়। হাতের লেখা যদি তোমার খারাপ, ধরে নিলাম আমি তোমার হাতের লেখা খারাপ, সেটাকে একটু ভালোভাবে লেখার চেষ্টা করবে। কারণ যে হচ্ছে পরীক্ষক থাকবে, এক্সামিনার, সে যদি প্রথমেই হাতের লেখা খারাপ দেখে নেয়, তার মনটা সেখানেই খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের নাম্বার একটু কম ওঠার সুযোগ থাকে, মানে নাম্বার কম উঠবে। হ্যান্ডরাইটিং ভালো করবে। আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস বলে রাখি, এবার মনে করো তুমি কোনো একটা কিছু লিখছো, সেখানে তোমার বানান ভুল হয়ে গেল। আমরা চাই না কারো বানান ভুল হোক, হতেই পারে ভুল। সেক্ষেত্রে ধরো বাড়ি বানান লিখলে, বয়কা ডাবিন রহস্যি, তুমি লিখতে গিয়ে বৈষ্ণব রহস্যি লিখে ফেলেছো। সেক্ষেত্রে অনেকেই তোমরা কাটাকাটি করছো, এরকম কাটাকাটি কাটাকাটি নোংরা করে দিচ্ছ, দরকার নেই। আরে যে পরীক্ষক, যে এক্সামিনার, সে কি তোমার প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে দেখবে বলো তো? দেখবে না। ভুল হয়ে গেছে, এবার কি করব আমি তো ইচ্ছা করে ভুল করিনি, সেটা আমরা কাটবো না, রেখে দিব। খাতা নোংরা করব না। খাতা নোংরা করলে তোমার রেপুটেশন খারাপ হবে, চোখটা সেখানেই যাবে। আমি একজন এক্সামিনার, আমি 10-12 বছর ধরে খাতা দেখছি এবং আমি বেশ ভালোই নাম্বার দিই, এটা আমি নিজের গর্ব করছি না, আমি কিন্তু প্রচুর নাম্বার দিই। 80-তে আমি 78-79 পর্যন্ত দিয়েছি। যাই হোক, তো সেক্ষেত্রে আমরা চাইবো যেন কাটাকাটি না হয়, কাটাকাটি না করে আমরা যতটা সম্ভব উত্তর দেব। কোনো খাতার পেজ ফাঁকা রাখবে না। আমি একটা 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বর লিখে একটা পারলাম, বাকিগুলা পারলাম না, আমি গোটা পেজটা ফাঁকা রেখে দিলাম। কি দরকার আছে ফাঁকা রাখার? ফাঁকা রাখবে না। নেক্সট প্রশ্ন ওখান থেকে শুরু করবে। তুমি এখন 3-এর খ আবার পারছো, সেক্ষেত্রে পরে লিখবে নাম্বার দিয়ে, 3-এর খ দিয়ে। এক্সামিনার যে, সে বুঝে নিবে যে ওর ওখানে অসুবিধা হয়েছিল, 3-এর খ ও পরে লিখেছে। এখানে খাতা যদি ফাঁকা রাখো, সেই একটা বড় গ্যাপ তৈরি হয়ে যায়, এটা কিন্তু তোমার ডিসক্রেডিট, এটা একদমই ভালো নয় এবং ছাত্রছাত্রীর কাছ থেকে এটা কাম্য নয় একেবারে।
শেষ যেটা বলবো, তোমাদের পরীক্ষা সবার ভালো হবে আমার তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা। আরেকটা কথা বলবো, পরীক্ষা হল থেকে বেরিয়ে কখনো কারোর সাথে ডিসকাস করবে না। ডিসকাস করলে পরে তুমি যেটা করেছো, ধরো তুমি 1-এর সি করেছো, তোমার বন্ধু বি করেছে, এই যে তোমার মনটা খারাপ হয়ে যাবে, হ্যাঁ আমি সি করলাম ও বি করলো তার মানে ওরটা সঠিক, কিচ্ছু করবে না। পরীক্ষা থেকে বেরোবে, সোজা বাড়ি চলে যাবে, একটু রেস্ট নিয়ে পরবর্তী পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হবে। সেক্ষেত্রে তোমাদের মন ভাঙবে না, তোমরা পরবর্তী পরীক্ষা খুব সহজ সরলভাবে ভালোভাবে দিতে পারবে। আর না হলে মন তোমাদের ডাইভার্ট হয়ে যাবে, আমার বাংলা পরীক্ষা তো খারাপ হয়ে গেল, এই প্রশ্নটা আমি পারলাম না, এই যে একটা মানসিক দুশ্চিন্তা সেটা তোমার মধ্যে কাজ করবে। রচনা 1 পাতা লিখবে, বেশি লেখার দরকার নেই, প্রথম থেকে শুরু করবে, একদম প্রথম থেকে রচনা আর চিঠি। এই যে মিডিলে অর্ধেকটা পেজ এখানে শেষ হলো, তারপর থেকে আমি রচনা লিখলাম, দরকার নেই, ছাড়ো না, ওখানে অন্য কিছু করো। রচনা সবসময় পেজের উপর থেকে লেখা শুরু করবে, একটা খুব সুন্দর হেডিং দিবে, যে রচনাটা আসবে একটু আন্ডারলাইন নিচে একটু দাগ দিয়ে দিলে পয়েন্ট দিয়ে লিখো না, অসুবিধা কি আছে? তোমাকে ওই অর্ধেক থেকে লিখতে হবে, তোমাকে কে মাথা দিয়েছে বলো? চিঠি, চিঠি তোমার একদম প্রথম থেকে লিখতে হবে, বিষয়টা একটু ভালোভাবে লিখবে। আর আমি তো চিঠির ফরম্যাটটা দিয়েই দিয়েছি, চিঠির ফরম্যাট তোমরা একটু দেখে যাবে, চিঠির ফরম্যাট মুখস্থ করে যাবে, তোমাদের খুব ভালো হবে পরীক্ষা, এটুকু আমি আশা রাখছি। যদি কারো অসুবিধা হয় আমি তো আছি, অসুবিধা কারোই হবে না। আর তোমাদের হাতে মাত্র রাতটুকু সময়, এই রাতটুকু যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। সারা বছর পড়লাম আর এখন পড়লাম না পরীক্ষার আগে, তাহলে তো হবে না। এই শেষ সময়টুকু আমরা ভালো করে পড়বো এবং কালকে পরীক্ষা দিতে যাব। তো এই পর্যন্তই আমার বলার ছিল। সবাইকে অল দ্য বেস্ট, সবার জন্য শুভকামনা রইল। আর আমি শুভময়, এই স্যারের কথা তোমরা মনে রাখবে এবং তোমাদের প্রয়োজন ফুরিয়ে গেল এই স্যারের চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করে রেখে কি লাভ, আনসাবস্ক্রাইব করে দিই, এটা করো না। আমার ছোট্ট একটু চ্যানেল, আমি কেবল শুরু করেছি, তো এই জিনিসটা তোমরা করবে না। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। আজ তাহলে এই পর্যন্তই, সবাইকে বেস্ট অফ লাক।